তাই হবে গৌরহরি, তোমার আদেশ মতো আমি বিবাহ করব, সংসারী হব, গোপীনাথের পুজো করব আর চিকিৎসা করব। প্রভু, এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। তাই মুকুন্দকে চিকিৎসায় মন দিল। এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়ল। দেশ বিদেশ থেকে যত লোক আসে একবার যে চিকিৎসা করায়, আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তা মাগো, তখনকার দিনে সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হলো তীব্র যন্ত্রণা। একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণায় ছটফট করছি, তোমরা সোনাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। কোথায় আমার রাজ কর্মচারী? এই যে আমার রাজ কর্মচারী, রাজ কর্মচারী অবস্থা। আরে আমি যন্ত্রণায় ছটফট করছি, তোমরা সোনাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, একটু খোঁজ খবর নাও। হুজুর, হুজুর, অনেক বড় বড় কবিরাজি তো আমরা এনেছি, কিন্তু কেউ আপনার রোগ সারাতে পারেনি। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না। যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে। হুজুর, একজনের সন্ধান পেয়েছি। কি নাম তার? তার নাম মুকুন্দ কবিরাজ। যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে হুজুর, ওইখানেই তো অসুবিধে। অন্যান্য কবিরাজ টাকার লোভে ছুটে বেড়ায়, আর মুকুন্দ কবিরাজ টাকার ভয়েতে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে। এত বড় কবিরাজ, আমি যাব ছদ্মবেশে, তবে তাই হবে। রোগ যদি সারাতে না পারে তবে তার একদিন কি আমার একদিন। এই বলে নবাব যাচ্ছে ফকিরের বেশ ধরে। ওই শ্রীখণ্ড গ্রামে গিয়ে একটা বটগাছের তলায় হাতি থেকে নেমেছে। নেমে একটা ছেঁড়া আলখাল্লা কাপড় পরে ফকিরের বেশ ধরে যেই না শ্রীখণ্ড গ্রামে প্রবেশ করেছে, একজনকে জিজ্ঞাসা করছে, ও ভাই, এটা শ্রীখণ্ড গ্রাম তো? হ্যাঁ, এটা শ্রীখণ্ড গ্রাম। তা এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারে? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা বলুন দেখি। ওই যে দেখছেন না, অনেক রুগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর যে বাড়িটার ভিতরে থেকে কীর্তনের সুর ভেসে আসছে, ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, এ তো ভালো ঠিকানা দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। ওগো দয়াময়, ওগো আমার মন মন্দিরে মদন তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না। ও গো আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া? ও গো মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া? আমি তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, তব নাম লয়ে ভাসি আখিনি রে, তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, তব নাম লয়ে ভাসি আখিনি রে। রে পাম গম গম রে সো গম পানে সারে সারে সানে দা পাম গম গম পানে রে সানে দা পাম গম গ। তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, তব নাম লয়ে ভাসি আখিনি রে। আমি কাঁদে, আমি কাঁদে
দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। ও ও কবিরাজ, এখানে কবিরাজ কোনটা গো? এখানে কবিরাজ কোনটা? আরে যিনি গান গাইছেন উনি কবিরাজ, উনি কবিরাজ। তা হ্যাঁ, আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে তো? আরে তুমি তো বিদেশ থেকে এসেছো, এখানে যারা ফকির তাদের আগে লাইন, যারা ফকির যারা পয়সা দিতে পারে না তাদের আগে লাইন, যারা পয়সা দেবে তাদের পিছনে দাঁড়াতে হয়। হোসেন তখন নবাব মনে মনে চিন্তা করছে, তাহলে বাহ ভালোই হলো, আগে দাঁড়ালে গানটা ভালো করে শোনা যাবে। ও গো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভক্ত বৎস আমার অন্তিম কালে দিও দর্শন। আমায় অন্তিম কালে দিও দর্শন। শুধুই আশা ছিল মনে মনে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। ও গো আমার মন মন্দিরে মদন মন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। কবিরাজ ঠাকুর দাঁড়াও ভাই, আমার পুজো হয়ে গেছে, হরি বল। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। এই মনের মন্দিরে ভগবান বিরাজ করে আছে, তাই মুকুন্দ কবিরাজ পুজো করতে করতে কি সুন্দর বলছে দেখুন, আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না, এই মনের মন্দিরে তুমি কৃপা করে এসো প্রভু। আমরা বাহ্যিক আড়ম্বরে ভগবানকে ডাকি মাগো, ভগবানের জন্য কত বড় বড় মন্দির বানিয়ে দিই, তাই না? ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির বানিয়ে দিই, ভগবানকে সোনার উপর গয়না দিয়ে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। কিন্তু ভগবান তো এই মন্দিরে থাকেন না, মসজিদে থাকেন না, গয়াকাশী বৃন্দাবনে থাকেন না, ভগবান কোথায় থাকেন? ও ভাইরা, ভগবান কোথায় থাকে জানো? কেউ বলে মন্দিরে ভগবান থাকে, বলে না না, কেউ বলে মসজিদে ভগবান থাকে, আবার কেউ বলে না আমাদের ওই গির্জায় ভগবান আছে। তাহলে ভগবান কোথায় থাকে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। তো একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়েই বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলে হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগ আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও আর বাইরে যায় না, শেঠজিও আর বাইরে যায় না, ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, 4-5 ঘন্টা হয়ে গেল, আমরা হাত পাটা লেগে গেছে, যা একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিল যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে, তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি।
চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম। তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোরার বিলম্ব না করে যখনই তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নাই। কি আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তাহলে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন? ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি। হ্যাঁ বলো ভাই, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। আমি ভালো মানুষ নই, আমি একজন চোর। আমি ভালো মানুষ নই। আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। তা আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি করব না। চুরি করার স্বাদ আমার মিটে গেছে। আমি শুধু জানতে চাই আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ। এই নবতালি যুক্ত ব্যাগ, 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র, মুখ পায়ু উপস্থ, এই নবতালি যুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো বিশ্বকবি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় তুমি
আমার খেলা আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলা গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছে বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান নিজ মুখে বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নাচ মদ ভক্তা যত্র গান্তি তত্র তিষ্ঠামি নারদ আমি যোগীর হৃদয়ে থাকি না আমি থাকি আমার ভক্তের হৃদয়ে তাই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে হবে মাগো মুকুন্দ কবিরাজ যখন পুজো করছে নবাব তখন হুসেন ফকির বলছে কবিরাজ ঠাকুর দাঁড়াও বাবা আমি পুজো করব আচ্ছা যারা ফকির যারা পয়সা দিতে পারবে না তারা আগে এগিয়ে এসো আর যারা পয়সা দেবে তারা একটু পিছনে দাঁড়াও নবাব তখন বলছে হ্যাঁ বাবা আমি সব থেকে বড় ফকির এই যে আমার ছেলে আলখাল্লা দেখছেন না আমি হুসেন ফকির আমার চিকিৎসা হবে তো কি নাম বললে হুসেন হুসেন যা আমার মহাপ্রভুর দরবারে কোনো জাতির বিচার নাই যে আসবে তারই চিকিৎসা হবে তুমি হুসেন ফকির তা তুমি একটা কাজ করো তো দেখি তোমার এই জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ে কি বললে জামাটা খুলে এই মাটির বারান্দাতে শুয়ে পড়ো এই যা 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 জামা 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 খুলে আরে বাবা ফকির মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াও একটু মাটি বারান্দায় শুতে কি হচ্ছে তাড়াতাড়ি শো আরো অনেক রোগী আছে আমার নবাব মনে মনে চিন্তা করছে কবিরাজ এই মাটির বারান্দাতে আমাকে শুতে তো বলছো রোগ যদি না সারে তোমাকে সারা জীবন মাটির বারান্দাতে শুইয়ে রেখে দেব নিরুপায় হয়ে যখন জামাটা খুলে শুয়েছে ছটফট করে উঠে বলছে কবিরাজ তোমার এই মাটির বারান্দাতে কি ওষুধ দেওয়া আছে নাকি শুতে না শুতে আমার অর্ধেক রোগ দূরে চলে গেল এখানেও রহস্য আছে বাবা এত বড় কবিরাজ জানি তিনি তো হাতটা ধরেই বলে দিতে পারতেন কি রোগ হয়েছে কিন্তু জামা খুলিয়ে শোয়ানো কেন না এই মাটির বারান্দায় এসেছে নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত গদাধর শিবাস আরো কত গৌর ভক্ত তাদের চরণ ধুলিতে অঙ্গনটি যেন মধুর বৃন্দাবনে পরিণত ভক্ত পদ রজয়ার ভক্ত পদজ ভক্ত ভুক্ত সে সেই তিন মহাজ বারান্দায় গড়াগড়ি দিতে পারলে কোনো না কোনো জন্মে তার ভক্তির উদয় হবেই হবে বাহ আমার তো অর্ধেক রোগ সেরে গেল গো কবিরাজ আমার তো কবিরাজি ওষুধ লোকের মুখে দিতে গিয়ে এক ফোঁটা দু ফোঁটা মাটিতে পড়ে যায় ওটাই কাজ হয়েছে আসল ওষুধ এখনো দিইনি আসল ওষুধটা এনে জয় গৌর হরি জয় যেই না ওষুধটা খাইয়ে দিয়েছে নবাবের এতদিনের ব্যথা এক মুহূর্তে দূরে চলে গেল ছটফট করে উঠে বলছে কবিরাজ তুমি কি এমন কবিরাজি শিখেছো এতদিনের ব্যথা আমার এক মুহূর্তে দূরে চলে গেল এত বড় কবিরাজ হয়ে ওয়াজপাড়া গায়ে পড়ে রয়েছো তা তো আমার সহ্য হয় না কালই তোমাকে আমার সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যেতে হবে বাবা ফকির কে হে তুমি তোমার সঙ্গে আমি রাজধানী যাব নবাব মনে মনে চিন্তা করছে আর তোমার পরিচয় দিতে কোনো দোষ নেই আমার তো রোগ সেরে গেছে নবাব বলছে শোনো কবিরাজ আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ
নবাব আপনি এসেছেন। সারা রাত্রি ধ্যান করলো কবিরাজ, গৌর হরি গৌর হরি। আমি তো নবাবের চিকিৎসা চাইনি ঠাকুর, নবাবের সঙ্গে গিয়ে আমি কি করব? ধ্যানের মধ্যে মহাপ্রভু বলে উঠল, মুকুন্দ, পথের ভিখারি হোক আর সিংহাসনের নবাব, তোমার চোখে সবাই সমান, জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস গানে তুমি নবাবের সঙ্গে যাচ্ছ, যাও, কৃষ্ণের ইচ্ছা হলে আবার তুমি শ্রীখণ্ডে ফিরে আসবে। তাই নবাবের সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যাচ্ছে। আর যেতে যেতে বলছে, নবাব আমার কিন্তু দুটি শর্ত। এক হলো, আমাকে কিন্তু আপনার ওই রাজপ্রাসাদে রাখলে হবে না, আমাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিতে হবে। আর 2 নম্বর শর্ত হলো, আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাকে ওই গরিব দুঃখীদেরও চিকিৎসা করতে দিতে হবে। বল হরি বল। নবাব বলছে, কবিরাজ, তোমার মতো 5 জন কবিরাজ যদি আমার বাংলাতে থাকতো তাহলে আমাকে গরিব দুঃখীদের চিন্তা করতে হতো না। নবাব একটা কুঁড়ে ঘর করে দিয়েছে মুকুন্দ কবিরাজকে, আর ওই কুঁড়ে ঘরের মধ্যে গোপীনাথের মূর্তিটা বসিয়েছে। ওমা বলেছিল না মহাপ্রভু, গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। ওই গোপীনাথের মূর্তিটা বসিয়ে যখন পুজো করছে, নবাব মনে মনে ভাবছে, আচ্ছা দেখি তো আমার কবিরাজ কেমন ভাবে পুজো করে। এই বলে যখন পুজো করতে বসেছে, আর ওদিকে নবাব সকাল থেকে দাঁড়িয়ে আছে, বিকেল হয়ে যাচ্ছে, মুকুন্দ কবিরাজ পুজো করেই চলেছে, নবাব দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। ভাবলে, কি রে বাবা, এ তো পুজো করেই চলেছে, কোনো দিকে কোনো হুঁশ নাই। হুঁশ থাকবে কি করে? তখন তো কবিরাজ কৃষ্ণের রূপের মধ্যে ডুবে গিয়েছে। এই মুকুন্দ কবিরাজ তো যে সে নয়, এই মুকুন্দ কবিরাজ হচ্ছে বৃন্দাবনের বৃন্দা দেবী। বৃন্দা দেবী যেমন কৃষ্ণের রূপ দেখে ভাবে ডুবে যেতেন, আজকে সেই ভাবে তো ভাবিত মুকুন্দ, তা আজকে ভাবে ডুবে গিয়েছে, আর গোবিন্দের সামনে বসে পুজো করছে। ও গো পরাণ সখী গো, ও আমার কানু কানু সে পরাণ সখী সখী গো, ওই আমার কানু, এই কথা বড় গর্ব করে তোদের কাছে বলি গো, ওই রূপ দেখে কে ধৈরাজ ধরে এমন কুলবতী কে বা। মধ্যম 10 কুশি তাল 14 মাত্রা, রূপ দেখে ধরে গো।
যে আপনারা ধৈর্য ধরে শুনলেন, এটা হচ্ছে মধ্যম দশকোষী তাল, 14 মাত্রা, 4-4-2-4 ছন্দ। যিনি আমাকে কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, হরি বল হরি বল। উনি আমাকে প্রথম কীর্তন শিক্ষা দান করেছেন। সেই 5 বছর বয়সে উনি কোলে করে আসরে তুলেছিলেন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান উনি কৃপা করে শিখিয়েছেন। আমি শুনলাম আপনাদের এই আসরেও উনি অনেক বছর আগে গান পরিবেশন করে গেছেন। তা যাই হোক, ওনার কৃপাতেই এগুলো শেখা। আপনারা যে ধৈর্য ধরে শুনছেন, এটাই বড় ভালো লাগছে। কারণ এখন গাওয়া যায় না, এইগুলো শুরু করলেই হয় কারোর বাথরুম পেয়ে যায়, কারোর বিড়ি খেতে যেতে হয়। হরি বল। যাই হোক, এগুলো শুনলে পরে আমাদের উপকার হয়, এগুলো তো আমাদের সম্পদ, তাই এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের। তা দেখুন, আমাদের ভারতীয় মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে ভেঙেই তো নরোত্তম দাস ঠাকুর এই কীর্তনের তাল তরঙ্গগুলো সৃষ্টি করেছেন। তাই এক ক্লাসিক্যাল মিউজিকে একটা বড় বিলম্বী তালের পরে যেমন একটা ছোট খেয়াল গাওয়া হয়, তেমনি কীর্তনেও কিন্তু তাই। এই যে বড় তালটার পরে এটা একটা ছোট অংশ। ওগো আমার কানু সে বিনোদরায়, সখী আমার কানু সে বিনোদরায়। দেখুন, এটা হচ্ছে দুঠুকি তাল, ছোট দুঠুকি তাল, 7 মাত্রা, 3.5-3.5 ছন্দ, 1-2-3 1-2-3 1-2-3 1-2-3। কানু সে বিনোদরায়, গোবিন্দের বিনোদ শিকুরে বিনোদ বরিহা, বিনোদ শিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই, ও বরিহা উড়িছে বিনোদ বাই, গো উড়িছে বিনোদ বাই, ওই উড়িছে বিনোদ বাই, গো উড়িছে বিনোদ বাই। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই। বিনোদ মানে সুন্দর, সুন্দর মাথায় সুন্দর ময়ূর পুচ্ছের চূড়া, সুন্দর হাওয়ায় দুলছে, তার নিচে বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ওই বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ ও মা, তার তিলক দেখে ত্রিলোক ভোলে, না জানি তার কত শোভা, তিলক দেখে ত্রিলোক ভোলে, না জানি তার কত শোভা, তিলক দেখে ত্রিলোক ভোলে। আবার বিনোদ আধারে বিনোদ মুরলি, মুরলি বেজে যায়, মায়েরা উলুধ্বনি, মুরলি বেজে যায়, মুরলি বাজে, বিনোদ কপালে বিনোদ অধরে বিনোদ মুরলি। অধর মানে নিচের ঠোঁট, আরেকটা মানে হচ্ছে অধরে মানে ধরে না, বলি অধরে ধরে না, ধরে ধরে না, অধরে ধরে না, শ্যাম কমলের এত মধু, ধরে ধরে না, শ্যাম কমলের এত মধু, ধরে ধরে না, বংশী তাই পান করে, বলে মধু, ওই শঙ্খ বলে এত মধু, ওই শঙ্খ বলে এত মধু, বলি ধরে ধরে না, বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে, ওই বিনোদ গলায় বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। গোবিন্দের গলাতে মালাটা না দোলাতেই দুলছে, মালা না দোলাতে আপনি মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি মালা না দোলাতে আপনি না জানি মালার গুণ না গলার গুণে, না দোলাতে আপনি দোলে, ওই মালার গুণ না গলার গুণে, না দোলাতে আপনি দোলে। মালাটা কেন দুলছে ঠিক বোঝা যাচ্ছে। আমার গলার মালা দোলাতে হলে হয় কাউকে দুলিয়ে দিতে হবে, তা না হলে আমাকে নাচতে হবে। কিন্তু কৃষ্ণের গলার মালাটি না দোলাতেই দুলছে, কেন যে না দোলাতে দুলছে বোঝা যাচ্ছে না। বলি মালার গুণ না গলার গুণে, মালার গুণ না গলার গুণে, মালার গুণে দুলছে নাকি কৃষ্ণের গলার গুণে দুলছে? মালার গুণ না গলার গুণে, মালার গুণ না গলার গুণে, নাকি যে গেথেছে তার হাতের গুণ, ওই মালার গুণে গলার গুণে,
বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে ওই বিনোদ ঘটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে আবার বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ শোভারে ওই বিনোদ চরণে বিনোদ নুপুর আমার পরাণে বধূ বধূ নুপুর বাজে মধুর মধুর বধূ নুপুর বাজে মধুর 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 ওই মন মজাতে ব্রজ মধুর বাজে মধুর মধুর মালাতে বুঝো বধূ, বাজে মধুর মধুর মজাতে আমার পরাণ বধূ কহে যদুনাথ বিনোদ নগর বিনোদ কদম্ব তলে ওই কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব মূলে ওই কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে গো কলসি ভাসাইল জলে তারা কুল কলসি ভাসাইল জলে কুল কলসি ভাসাইল জলে কুলে গোবিন্দ মিলে না বলে কুল কলসি ভাসাইল জলে কবিরাজ ও কবিরাজ আরে আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি তুমি তখন থেকে কি গান গেয়ে চলেছে একবার হুশ করে আমার দিকে তাকাচ্ছ না আমি এসেছি নবাব আসলে ভক্ত যখন কৃষ্ণ কথায় ডুবে থাকে তার তো কিছু হুঁশ থাকে না নবাব এসে দাঁড়িয়ে আছে কবিরাজের হুঁশ নেই এতক্ষণ রূপের পদাবলী গাইতে গাইতে ভাবে ডুবেছিল হঠাৎ যেই নবাবের কণ্ঠস্বর কানে গেছে অমনি চমকে উঠেছে কবিরাজ আর চমকে উঠে যেই নবাবের দিকে তাকাতে যাবে তখন ছিল একটু একটু গরম আর ওই গরমের মধ্যে নবাবকে হাওয়া করছিল দুজন ময়ূরের পালকের পাখা দিয়ে মাইরা দেখেছো তো ময়ূরের পালকের পাখা এবার ময়ূরের পালকের পাখা দিয়ে যখন হাওয়া করছে অমনি যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন দেখে থাকতে পারলো না ছাড় খেয়ে পড়লো হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপীশ গোপিকা কন্ত রাধা কন্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে একিরে আমি কবিরাজকে দেখতে এলাম আর কবিরাজ যে আমায় দেখে অজ্ঞান হয়ে গেল কে আছে সুর জ্ঞান ফেরায় মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফেরালো কবিরাজ নবাব নবাব আপনি আরে আমি তোমাকে দেখতে এলাম আর তুমি যে আমায় দেখে অজ্ঞান হয়ে গেলে কি হয়েছে তোমার কি করে নবাবকে বোঝায় যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন দেখে আমি থাকতে পারি নাই এই কথা শুনলে হয়তো নবাব রহস্য করবে আমি বরং একটু ঘুরিয়ে বলি নবাব বলো কবিরাজ আমি তো লোকের রোগ সারাই কিন্তু আমি নিজেই একটা রোগ পুষে রেখেছি সে কি তোমার কি হয়েছে কবিরাজ নবাব নবাব আমার একটু মির্গি রোগ কবিরাজ তুমি বোধহয় জানো না কবিরাজ আমার এই বাংলা একটা আইন আছে আমার মুখের সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলে সঙ্গে সঙ্গে আমি তার জিহ্বা ছেদন করে দিই কিন্তু তুমি একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছো তাই সেই শাস্তি তোমায় দিলাম না আচ্ছা বলো তো কবিরাজ তোমার যদি মির্গি রোগী হবে তবে অজ্ঞান হওয়ার সময় তোমার মুখে কৃষ্ণ নাম এলো কি করে মির্গি রোগী কি কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয় আরো আছে তোমার যদি মির্গি রোগী হবে তবে অজ্ঞান হওয়ার সময় তোমার চোখে জল এলো কি করে মির্গি রোগী কি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয় শোনো কবিরাজ রোগ তোমার আছে তবে মির্গি নয় কৃষ্ণ অনুরাগের রোগ ওই যে বলছিলে না বিনোদ চিকুরে বিনোদ বরিহা আরে বাবা হিন্দু আমি নই কিন্তু বাঙালি তো বটে বৈষ্ণব পদাবলীর মানে তো বুঝি বিনোদ চিকুরে বিনোদ বরিহা তার মানে তোমার ভগবানের মাথায় ময়ূরের পালক আছে আর ওই ময়ূরের পালকের
পাখা দিয়ে আমাকে হাওয়া করছে, ওই পালকের দিকে তাকিয়ে তোমার ভগবানের মুখটা তোমার মনে পড়ে গেছে, তাই তুমি অজ্ঞান হয়ে পড়েছ। বল হরি বল। নবাব, নবাব আপনি আমার মনের কথা বুঝলেন কি করে নবাব? তোমার মতো 10 জনের মনের কথা বুঝতে পারি বলেই তো সারা বাংলার নবাব হয়েছি। আমি বড় ভুল করেছি আপনাকে মিথ্যে বলে। না না না, ভুল তুমি করনি কবিরাজ, ভুল করেছে এই নবাব। আমি তোমাকে চিনতে পারিনি কবিরাজ, আমি তোমায় চিনতে পারি নাই। আমি এতদিন ভাবতাম তুমি আমার একটা কেনা চাকর, কিন্তু আজকে বুঝতে পারছি তুমি কত বড় ভক্ত। এত বড় ভক্তের হাতে আমি তো সেবা নিতে পারি না। তাই যাও, তুমি ওই শ্রীখণ্ডে ফিরে যাও, দিন দরিদ্রের চিকিৎসা করো। আর অর্থনৈতিক চিন্তা যাতে না থাকে, তাই ওই শ্রীখণ্ড অঞ্চল আমি তোমার নামেই লিখে দিলাম। বল হরি বল। আর নবাব যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে একটু দেখে যেও। নবাবের কাছে বিদায় নিয়ে ছুটতে ছুটতে আসছে, হে গৌরহরি, তুমি যা বলেছিলে তাই হলো গৌরহরি। কৃষ্ণের ইচ্ছা হলে আমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবো। এই তো আমি শ্রীখণ্ডে ফিরে এসেছি। এবার থেকে আমি কারোর কাছে পয়সা নেব না, আমি গোপীনাথের পুজো করবো আর বিনা পয়সায় চিকিৎসা করে বেড়াবো। চিকিৎসা করতে বসেছে, একজন ছুটে এসে বলছে, কবিরাজ ঠাকুর আপনি চিকিৎসা করছেন, ওদিকে দেখুন আপনার স্ত্রী কেমন ছটফট করছে। কি বললি? আমার স্ত্রী ছটফট করছে? ছুটে গিয়েছে, কই ঘটনি, তোমার কি হয়েছে? ও স্বামী, ও স্বামী, সকালবেলা যন্ত্রণায় আমার হাত পা যেন ছিঁড়ে যাচ্ছে। এ কি, আমি কোনো রোগ ধরতে পারছি না কেন স্বামী? এই যন্ত্রণা আমার সহ্য হয় না, আপনি কিছু করুন স্বামী। এ কি, আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? তবে কি আমি চিকিৎসা ভুলে গেলাম? গৌর হরি গৌরে গৌরে বলে ছুটিয়া চলিল, মহাপ্রভুর চরণেতে আছাড় খাই। প্রভু মুকুন্দ, এতদিন পর আমাকে মনে পড়েছে ঠাকুর। আমরা যে সংসারী জীব, বিপদে না পড়লে যে তোমার কথা মনে পড়ে না ঠাকুর। বল হরি বল। আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমি নবাবের চিকিৎসা করলাম, কিন্তু আমার স্ত্রীর রোগ কেন ধরতে পারছি না ঠাকুর। কবিরাজ, যা ভেবেছিলাম তাই হয়ে গেল। তোমার মতো ভক্তের হৃদয়ের কোণে আমি একটু অহংকার দেখতে পেলাম। সারা বাংলার চিকিৎসা করেছে এই অহংকার, নবাবের চিকিৎসা করেছে এই অহংকার। এই অহংকারের জন্য তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না কবিরাজ। ঠাকুর, আমরা তো সংসারী জীব, কোন ফাঁকে আমাদের হৃদয়ে অহংকার প্রবেশ করে বুঝতে পারি না। তবে কেন এত বড় জীবের সেবার দায়িত্ব আমায় দিলে? আমি তো চাইনি ঠাকুর, আমি তো তোমার চরণ চেয়েছিলাম। যাও মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। আমার এই চিবানো পান নিয়ে যাও, এই চপ্পিত তাম্বুল তোমার স্ত্রীকে দিলে তোমার স্ত্রীর ব্যথা ভালো হয়ে যাবে। এই বলে মহাপ্রভুর ওই চিবানো পানটিকে নিয়ে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, আহা, আমি আর কি কবিরাজ, আমার মহাপ্রভুর মতো কবিরাজ আর কেউ নেই গো। আমি ওষুধ দিয়ে লোকে রোগ সারাই, মহাপ্রভু নাম ঔষধি দিয়ে জীবের মায়া রোগ দূরীভূত করে দেয়। আচ্ছা, হরি বল হরি বল। তা আজকে মহাপ্রভুর কাছে পান নিয়ে চলেছে মুকুন্দ কবিরাজ। বড় ভালো লাগছে বাবা আজকে আপনাদের এই হরিবাসর। কি সুন্দর করে হরিবাসরটা সাজানো হয়েছে, কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে। এক অপূর্ব শোভা যেন এখানেই বৃন্দাবন রচিত হয়েছে। বড় অপরূপ শোভা সৃষ্টি হয়েছে আপনাদের এই গ্রামের মাঝখানে, চারিদিকে ঘরবাড়ি আর মাঝখানে এই হরিবাসরের ব্যবস্থা। সত্যি খুব ভালো লাগছে। আর ভক্তরাও এক মন প্রাণ দিয়ে বসে বসে কীর্তন শ্রবণ করছেন। সত্যিই বড় ভালো লাগছে। আপনাদের এই অনুষ্ঠান যেন বছর বছর চলতে থাকে, যুগ যুগ ধরে চলতে থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। কীর্তনীয় আসবে আর যাবে, কীর্তন যেন কোনোদিন বন্ধ না হয়, এইভাবে যেন চলতে থাকে। আপনাদের সহযোগিতার দিয়েই এই এত বড় অনুষ্ঠানের ব্যবস্থা।